কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এজন্যই রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে দিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিস ফিস করে রাজাকে বললেন, এই সামান্য টাকার মাছটার দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড়জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে, মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী, রাজারা যা বলে নড়চড় করা অসম্ভব, তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না, জেলেও মাছ ফেরত নিয়ে টাকা দিবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ নাকি স্ত্রী। যদি জেলে বলে মাছটি পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে, আর যদি জেলে বলে মাছটি স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকার পোটলা নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের প্রধান দরজার সামনে যেতেই পোটলা থেকে 5টি টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে রাগে ফোঁস করছে। রানী বললেন, জাহাপনা, এই জেলে এত লোভী কেন? 1000 টাকা থেকে মাত্র 5টি টাকা পড়ে গেছে, জেলের তাও তো সহ্য হচ্ছে না। জাহাপনা, আপনি তাকে শাস্তি দেন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে, গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না, তা তুলে চুমু খাচ্ছ, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকা তুলে চুমু খাইনি, টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা ও রানীমার ইজ্জতের হানি হবে, তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও 500 টাকা দিয়ে দিলেন। সর্বমোট 1500 টাকা নিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও যে কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে, আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকার লোকসান হয়। মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো, অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্নে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না, মেয়েরা হবে নরম ধরনের, আহ্লাদি, কথায় কথায় কেঁদে ফেলবে। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও। সংসার সুখে হয় রমণীর গুণে প্রবাদটি না বলে বরং বলা উচিত, সংসার সুখে হয় স্বামী ও স্ত্রীর ধৈর্য আর অল্পতে সন্তুষ্ট থাকার মাঝে। মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না। মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আর ছেলেরা জড়িয়ে যাওয়ার পর এড়িয়ে যায়। মানুষ পরিবর্তনশীল, এই কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন, ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। তাকেই প্রেমের প্রস্তাব দিও যাকে একদিন বিয়ের প্রস্তাব দিতে পারবে। অন্যের স্ত্রী বা যে কোনো মেয়ে আপনার সাথে এই দুটো আচরণ করলে বুঝবেন সে আপনার সাথে প্রেম বা পরকীয়া করতে চায়। নাম্বার 1, সে সবসময় আপনার কাছে নিজের সাজুগুজুভাবে উপস্থাপনা করবে এবং আপনার সাথে যখন কথা বলবে তখন সে এমন কিছু করবে যাতে আপনার খেয়াল তার রূপের দিকে থাকে। নাম্বার 2, আপনার সাথে কথা বলার সময় সে শুধু রোমান্টিক আলাপের দিকে যেতে চাইবে, যেটা আপনি বুঝতে পারেন, এবং আস্তে আস্তে
আলাপ শুরু করবে, তবে এই মেয়েগুলো যে কোনো সময় কোনোভাবে আপনাকে ফাঁদে ফেলতে পারে, তাই সাবধান থাকুন। যাকে ছাড়া বাঁচবেন না তাকে শেষবারের মতো একটা কথা বলুন, সেটা হলো সুখে থেকেও, দেখবেন সে সারা জীবন এই কথার আগুনে জ্বলবে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। যখন খুব বেশি মন খারাপ করবেন, তখন আপনি বাড়ির ছোট সদস্যদের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টামি, এলোমেলো কথাগুলো এক নিমিষেই মন ভালো করে দিবে। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষকে বেঁচে থাকার ইচ্ছেটাই মেরে ফেলে দেয়। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসার এতটাই নাক গলায় যে মেয়ের সংসার পর্যন্ত টিকে থাকে না। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউয়ে করবে, পরের বউ না। কঠিন সত্য, আপনি মৃত্যুবরণ করবেন একা, কবরেও থাকবেন একা। না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশিই থাকে। বিয়ে যিনি করবেন, মেয়েও তিনি দেখবেন। এটা মেয়ে, কোরবানির কোনো গরু নয় যে বাবা, চাচা, মামা, খালু, ফুপা, দুলাভাই সবাই মিলে দেখতে হবে। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে, তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। শুধু কাঁচামরিচ খেলে ঝাল লাগে না, উচিত কথা বললেও কিছু মানুষের ঝাল লাগে। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। অনেক অনেক কথা বলবে, সর্বকথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে, তাদের লোকের কথা কান দিতে নেই। ছোট্ট আঘাতে তুমি ভীষণ কষ্ট পাও, এটা তোমার দুর্বলতা নয়, এটা সুন্দর মনের পরিচয় বহন করে। মানুষ বড় অদ্ভুত প্রাণী, তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে, ততক্ষণ তুমি ভালো, খুব প্রিয়। এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে। ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে, আর একটা ছোট্ট মিথ্যা কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কোনো কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুইটি সময়। নাম্বার 1 সেটি অর্জন করার পূর্বে, নাম্বার 2 সেটি হারিয়ে ফেলার পর। এই দুইয়ের মধ্যবর্তী সময় তার মূল্য মাথায় রাখুন, তাহলে তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে। যে চেয়ে খায় তাকে যেতে দিন, আটকিয়ে রাখার চেষ্টা করবেন না। আটকালেই সে ভাববে যে তাকে ছাড়া আপনার কোনো গতি নেই, আপনি অচল, আর সেজন্যই সে আপনার মূল্য বোঝে না। তাকে আটকে রাখার দরকার নেই, এড়িয়ে চলুন, খুশি থাকুন। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি কখনো করতে পারবেন না। অনেক জিনিস তাদের ভাগ্যে থাকে যা আমার ভাগে পড়ে না, তাই আমি দুঃখ করে লাভ নেই, কেননা আমার ভাগে যা পড়েছে তা অন্যের ভাগে হয়তো পড়েনি। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছের মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে কখনো ততটা আপন নয়। কুকুরের উপকার করেন, দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে, আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি একটু ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।